কালিম্পংয়ে এসে এত কটা জায়গা ঘুরেছি, তার মধ্যে যেটা সেরা সেরা লেগেছে আমার কাছে সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটার নাম হলো হনুমান টপ। তো কালিম্পংয়ে যে ৯টা পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু এটা একটা পয়েন্ট। তো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। তো উপরে উঠে কোথায় যাব দেখেছো? কতটা লম্বা সিঁড়ি, আর ওই যে হনুমানজিকে দেখেছো? ওই অতটা উপরে যাব। এদিক দিয়ে আছে সোজা পথ আর এদিক দিয়ে আছে সিঁড়ি দিয়ে। তো ছেলে বললো পাহাড়ের রাস্তা, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসো, নামার সময় সোজা পথ দিয়ে নেমে যাব। আর উপরে উঠে এসে নিচে তাকিয়েছি, শুধু গাড়িগুলো এত ছোট ছোট লাগছিল, ভীষণ ভয় করছিল। তো হনুমানজির নাম নিয়ে, জয় শ্রীরামের নাম নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে আসলাম। তো দেখলাম যদি আমি সোজা পথ দিয়েও ওপরে আসতাম আর সিঁড়ি দিয়েও যে আসলাম, একই লাগলো হেঁটে আসতে আমাকে। এখানে দেখেছো কি সুন্দর বসার জায়গা আছে, আর ওই দেখো নিচ থেকে কতটা ছোট মনে হচ্ছিল, আর উপরে এসে দেখছি বাপরে বিশাল বড়। তো এখানকার আশেপাশের লোকজন বললেন তো প্রায় 30 ফুটের মতো লম্বা হবে এই হনুমানজির মূর্তিটা। অনেকটা লম্বা, সামনের থেকে না দেখলে বোঝা যায় না গো। তো যারা ভাবছো কালিম্পংয়ে আসবে, অবশ্যই কিন্তু এখানে এসো, না হলে কিন্তু খুব একটা বড়সড় কিছু একটা মিস করে দেবে। খুব সুন্দর জায়গা। তো সিঁড়িতে উঠে এসে ছেলে তো হাঁপিয়ে গেছে, বলছে আমি আর ওপরে যাব না। আমি বলছি না, আমি ঠিক ওই ওপরে যাবই যাব। আর জানো তো, শুনেছি এই যে একদম ওপরে উঠে গিয়ে বলে খুব সুন্দর বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। যদিও আমরা দেখতে পাইনি, তো ওপরে তো উঠেছিলাম। আর কি সুন্দর দেখেছো, যতটা ওপরে যাচ্ছি ততটা দেখো মানে লম্বা মনে হচ্ছে হনুমানজিকে। তো জুতো খুলে ওপরে চলে আসলাম। আর জানো তো, এই হনুমানজি যে সিঁড়িতে উঠে আসলাম, যে সিঁড়িটা যেখান থেকে শুরু হয়েছে তার পাশেই কিন্তু একটা দুর্গা মন্দির আছে। পরে যদিও আমি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর যখন আমরা দুর্গা মন্দিরে গিয়েছিলাম মন্দিরটা বন্ধ ছিল। তারপরে চলে আসলাম হনুমানজির এইখানে। কী যে ভাল লাগছিল, মানে এইসব জায়গা আমার কাছে স্বর্গই মনে হয়। মানে বারবার তো আমি আর আসতে পারবো না এত দূরে। যখন আমি আসি মন ভরে ঘুরে নিই। আর জানো তো, এখন মনে হচ্ছে এতবার আমি কালিম্পংয়ে এসেছি কেন আমি যে এখানে বিখ্যাত আসিনি পর্যটন ঘুরতে। কেন্দ্র ডেলো মানে আমি যেন পার্কটা। দেরি করেই ফেললাম এখানে ঘুরতে আসতে। আচ্ছা, তোমরা কে কে এসেছো গো? তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আসোনি তারা আর দেরি করো না, কালিম্পংয়ে চলে আসো, এই জায়গাটা ঘুরে যাও। আরে সকালে উঠবে, এই 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে যদি রাস্তা ক্লিয়ার থাকে। বাড়ির পাশে এত সুন্দর জায়গা, কার অপেক্ষা করছো? আমার মতন কিন্তু ভুল করো না, ঘুরে যাও ঘুরে যাও, এত সুন্দর লাগছে গো, উফ, দেখার মতো। ভারী সুন্দর জায়গা জানো তো। আচ্ছা শোনো না গো, কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, নাহলে আমি জানবো কিভাবে গো। আর যারা নতুন দেখছো তারা একটা ফলো দিয়ে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো তোমরা পাশে থাকলেই না আমি এগিয়ে যেতে পারবো। যাই হোক, ওপর থেকে নিচে নেমে আসলাম, কারণ আমাকে আরও সেগুলোও তোমাদের 2-3টে সাথে পয়েন্ট শেয়ার বাকি করব, আছে, ওগুলো কিন্তু তো আমার ঘুরতে হবে। নেক্সট ব্লগে ধীরে ধীরে। তো ওই যে লম্বা পথটা দেখেছিলে সেই দিক দেখো নেমে যাব, কারণ পাহাড়ের রাস্তায় নামতে কোনো অসুবিধা হয় না। আর জানো তো, পাহাড়ে আসলে এই যে গাছগাছালি থাকে তার থেকে না একটা মানে এক ধরনের আওয়াজ আসে পোকার, ঝিঝি পোকার মতো, খুব সুন্দর লাগে। কে কে ওই আওয়াজটা পছন্দ করো গো অবশ্যই জানাবে। তাহলে আজকে এতটুকুই, আমার ছেলে তো দৌড় লাগিয়েছে, তাহলে দেখা হচ্ছে।